আজকে আমি তোমাদের বাসন্তী পোলাও শেখাবো। আমি আগে থেকে আতপ চাল ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে তোমার একটু আদা বাটা দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, আর তোমার সাদা তেল, নুন, একটু চিনি আর কাজু কিশমিশ তেজপাতা মাখিয়ে রেখে দিয়েছি। মিনিট 15 চাপা দিয়ে রাখার পর এবার আমি বসাবো, তোমরা সেটা দেখো। আমি দেখো ডেকচিটা বসিয়েছি, তার মধ্যে তোমার সাদা তেল দিয়েছি অল্প, যেহেতু চালের মধ্যে আমার তেল দেওয়া আছে তার জন্য তেলটা কম। আর 3 চামচের মতো ঘি দিয়েছি, এটা একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি তোমার চালটা দেবো। একটু ভাজা ভাজা হবে, এটা একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হবে, আঁচটা কমিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিয়ে ভাজবো, নাহলে পুড়ে যেতে পারে। এটা তোমার বাসন্তী বা মিষ্টি পোলাও। গোবিন্দভোগ চালে এই পোলাওটা বেশি ভালো হয়, সুস্বাদু হয়। মিনিট 5 আমাকে ভাজতে হবে, তাহলে চালটা তোমার ভাজা হবে না। দেখো বন্ধুরা, চালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা ভালো করে দেখে নাও। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এবার আমি জল দিচ্ছি। দেখো যতটা চাল তার ডবল জল লাগবে। আমি তোমার 600 গ্রাম চাল নিয়েছি, তার মানে আমার প্রায় 1200 গ্রাম জল অবশ্যই লাগবে। আর একটু জল দেবো, আর ভাত চারটা একবারে হবে। আর একটু জল লাগবে, এটা একবারে হবে। দেখো যতটা চাল, আর চালটা যেন ডুবে যায়। এটা কিন্তু চাপা দেওয়া থাকবে। প্রথমে জলটাকে ফুটিয়ে নেব, একটু জোর আছে থাকবে, তারপর ধিমে আছে। 15 মিনিট 20 মিনিট লাগবে এটা করতে, পরে আবার তোমাদের দেখাবো। ঢাকনাটা তোলো, মিনিট 20 চাপা দেওয়া ছিল। দেখো একদম ঝরঝরে ভাত হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হলে একদম ঝরঝরে হবে। শুধু নামাবার আগে হালকা, বেশি না, 2-4 ফোঁটা, গরম তো বেশি ঘি দরকার নেই। দূর থেকে তো